আজকে আমরা সবাই মিলে ফার্স্ট টাইম কিন্তু শ্যাম্পু দিয়ে প্যারা মাখা খেলাম, আর প্যারা মাখাটা খেতে যে এত পরিমাণে বাজে হয়েছিল কখনো ভাবিনি। তো হে গাইস, ওয়েলকাম টু দ্য ব্লগ। আশা করি সকলে ভালো আছেন, আমি অনেকটা ভালো আছি। বন্ধুরা, কালকে ব্লগ দিনে কারণ যে তোমাদের দিনের পর দিন ভালোবাসা বাড়ার জায়গাতে দিনের পর দিন কিন্তু ভালোবাসা কমে যাচ্ছে। তোমাদের সামনে এত সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসি, কিন্তু তোমরা কেউ ফলো করছো না, তোমরা কেউ সাপোর্ট করছো না গাইস। যাই হোক, মেন টপিকে আসি। দুপুরবেলা কিন্তু বাড়িতে বসেছিলাম, তখন সবাই ফোন করে বলে নাকি আয় এখানে এসে কিছু মাখা খাবো। এন্ড ছটপট করে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম আমি বাগানে। এসে দেখতে পেলাম এটা কিন্তু গাছটায় কিন্তু প্যাড়া ভেঙে রেখেছে। তার কি দেরি না করে সব প্যাড়াটুকু নিয়ে চলে আসলাম কলের কাছে। এখানে আগে সুন্দর করে জল দিয়ে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিলাম। প্যাড়াগুলো ধোয়া হয়ে গেলে মুস্তাজুল লেগে পড়লো কাটাকাটি করতে দিয়ে। ফাইনালি কিন্তু কাটাকাটি কমপ্লিট। কাটাকাটি হয়ে গেলে আমার কাছে রয়েছিল কিছু মশলাপাতি, সেগুলো নিয়ে কিন্তু মেস করতে লাগলাম। এরপর যত মশলা ছিল সবকিছু কিন্তু কেটে কেটে কিন্তু একে একে মেস করে দিলাম। এন্ড ফার্স্টে ইন্ট্রোটা দেখে কিন্তু কেউ কিছু কমেন্ট করিও না, জাস্ট মজা চলে কিন্তু সেটা করেছিলাম। এখন কিন্তু ফাইনালি আমাদের মশলা রেডি হয়ে যায়, আর এরপর কিন্তু সুন্দরভাবে প্যাড়াগুলো তো সম্পূর্ণ মশলা মাখিয়ে টেস্ট করলাম। গাইস কি বলবো, এত সুন্দর টেস্ট হয়েছে বলে বোঝাতে পারছি না। টেস্ট করার পর প্যাড়াগুলো নিয়ে চলে আসলাম তাওসিফদের কাছে। আর এখানে আস্তে আস্তে কি বলবো, পুরো ঘামলাটা নিয়ে ভাগার প্ল্যান মিলিয়েছিল কিন্তু তাওসিফ, কিন্তু সে পারেনি। তার কিছুক্ষণ পর কিন্তু পুরো ঘাম লাগাই শেষ। এন্ড গাইস, কিছু মাখা খাওয়ার পর যে মশলাগুলো লাস্টটা বাঁচে না, তার টেস্টটা গাইস কি বলবো তোমাদের। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম, সবকিছু করলাম, তোমাদের সঙ্গে মজাও করলাম, সবই হলো গাইস। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো এইটুকুই। ভুলবশত কারো জিভে যদি জল চলে আসে তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আবার চেষ্টা ফলো করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে জানিয়ে দাও